সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের ফলে আমাদের অবক্ষয়ও বেড়ে চলেছে। আমরা সামাজিকভাবে নিজেদের অবক্ষয় ডেকে আনছি। বিশেষ করে আমাদের চিন্তার অবক্ষয় ঘটছে নানাভাবে। যেমন ধরুন, একসময় ছিল প্রতিটি বাসায় অন্তত পক্ষে একটা পত্রিকা যেত। আমাদের ছেলেমেয়েরা কিংবা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু চেষ্টা করতাম কিভাবে একটা পত্রিকা পড়ে তথ্য সমৃদ্ধ হওয়া যায়, কিভাবে নিজের চিন্তার বিকাশ ঘটানো যায়। পাশাপাশি আমাদের একটা মূল বিষয় ছিল যে আমরা টেলিভিশন দেখতাম, বা এই সমাজ ব্যবস্থার অনেকেই এক সময় খুব নিয়মিত টেলিভিশন দেখতো, খবর দেখতো, নাটক দেখতো, মুভি দেখতো, এবং এভাবে সামাজিক রীতিনীতি, আচার আচরণ, আদব কায়দা, সমাজের পরিস্থিতি, রাষ্ট্রের পরিস্থিতি, এগুলো নিয়ে নানাভাবে আমাদের চিন্তার একটা জায়গা তৈরি হতো, সুযোগ তৈরি হতো। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক মানুষ যারা নিয়মিত পত্রিকা পড়ে, পত্রিকা থেকে খুব গভীরভাবে তথ্য নিয়ে নিজের জ্ঞানের বা নিজের চিন্তার সুযোগকে প্রসারিত করে, এবং খুব কম বাচ্চারাই আছে যারা নিয়মিত পত্রিকার পৃষ্ঠাগুলো উল্টিয়ে নিজের মতো করে সুন্দরভাবে নিজের চিন্তার জায়গা তৈরি করে। কিংবা আপনি দেখেন, শুধু তাই নয়, যেমন পত্রিকা পড়া হচ্ছে না, টেলিভিশন দেখা হচ্ছে না, তেমনি কিন্তু বাচ্চারা খেলার মাঠেও ঠিক মতো যাচ্ছে না। এবং এগুলো সব কিছু ঢুকে গেছে একটা জায়গায়, সেটা হচ্ছে মোবাইল নামের একটা বাক্সের মধ্যে। এই বাক্সর মধ্যে আমাদের এখন চিন্তা, আমাদের এখন এন্টারটেইনমেন্ট, আমাদের এখন নিউজ, তথ্য, এগুলো ঢুকে যাচ্ছে। কিন্তু কজন আমরা যেটা টেলিভিশন দেখে, টেলিভিশনে একটা মুভি দেখে, নাটক দেখে সামাজিক রীতিনীতি, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, সেগুলো সম্পর্কে জানতে পারতাম? এখন আমরা কজন সেটা জানতে পারি? কিভাবে জানি? আবার দেখেন যে পত্রিকা থেকে আমরা অনেক কিছু, পত্রিকার কিন্তু একটা পিকচারও আমাদের চিন্তার সুযোগ করে দেয়। আমরা কিন্তু একসময় পত্রিকা দেখতাম যে কার্টুনের মাধ্যমে মানুষের চিন্তার একটা জায়গা তৈরি করে দেওয়া হতো, কিন্তু এখন আমাদের বাচ্চারা কজন এই চিন্তার জায়গা তৈরি করতে পারছে, অথবা আমরাই বা কজন এই চিন্তার জায়গা তৈরি করতে পারছি? তাহলে আপনারা দেখেন, সামাজিক অবক্ষয় কেন ঘটবে না? সমাজে অন্যায়, অনাচার, দুর্নীতি, এগুলো কেন হবে না? এখন যে জেনারেশনকে আমাদের গড়ে তোলার কথা, এই জেনারেশনকে আমরা ঠিকমতো গড়ে না তুলে তাদেরকে আমরা যুদ্ধে অবতীর্ণ করে দিচ্ছি, এবং এই যুদ্ধ থেকে গিয়ে তারা সামাজিক রীতিনীতি, আচার আচরণ সম্পর্কে জানতে পারছে না, এবং সমাজকে কিভাবে কলুষিত করা যায়, সমাজকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেই প্রক্রিয়া কিন্তু তারা নিমজ্জিত হচ্ছে। কাজেই আমাদের এখনো সময় আছে আমাদের এই পচা সমাজ ব্যবস্থাকে ঘুরে দাঁড়ানোর জন্য বা ঘুরিয়ে আনার জন্য। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সেইভাবে মানসিক বিকাশ গড়ে তোলা দরকার, ন্যায় অন্যায় বোঝানো দরকার। এবং এর জন্য সমাজের যে চিত্র, এই চিত্রগুলো যে আমাদের গণমাধ্যম বা আমাদের টেলিভিশন মিডিয়ার মধ্য দিয়ে, অথবা টেলিভিশনের মধ্য দিয়ে, টেলিভিশনের সংবাদের মধ্য দিয়ে এবং টেলিভিশনের নাটক, সিনেমার মধ্য দিয়ে যে রীতিনীতিগুলো শেখানো হয়, যে চর্চাগুলো করানো হয়, সেই চর্চা বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং প্রতিদিন একটা বাচ্চাকে কিভাবে 1 ঘন্টা অন্তত পক্ষে পত্রিকার প্রতিটা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে, সেটা খেলার খবর হোক, আন্তর্জাতিক খবর হোক, জাতীয় খবর হোক, হেডলাইন হোক, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের সমাজ, রীতিনীতি, আচরণ সম্পর্কে, রাষ্ট্রের আচরণকে বদলিয়ে দেওয়ার জন্য কি করা যায়, সেই বিষয়গুলো তাদের মাথার মধ্যে দেওয়া উচিত।